2024 সাল শেষের দিকে 2025-এর আগমন। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তো 2024 যেমন তেমন ভাবে কাটিয়ে দিলাম, যাতে 2025 সাল যাতে আমাদের আসলে একটা ব্রাইট ইয়ার হয়, সেই লক্ষ্যে আমাদেরকে মূলত কাজ করতে হবে। তো আমাদের প্রত্যেকের একটা স্কিলস থাকে, আর যারা হচ্ছে আমরা পড়াশোনা শেষে হচ্ছে চাকরি পাই না, তাদের একটা স্কিলস থাকে আমি চাকরি পাচ্ছি না। ওকে, যদি কেউ বিজনেস করে তার বলে কি নাই, ব্যবসার আসলে ডেভেলপমেন্ট নাই। তারপর আবার স্টুডেন্টরা চিন্তা করে হচ্ছে এখন অ্যাভেলেবেল টিউশন নাই। তা অনেকগুলো বিষয় আসলে আমাদের মধ্যে কাজ করে, যেটা হচ্ছে মূলত আমাদেরকে হতাশার দরজার দিকে নিয়ে যায়। তো আমরা সেই হতাশার দরজাকে মূলত হচ্ছে ক্লোজ করার জন্য আমরা কোনো একটা বিষয় হচ্ছে আমাদের নিজেদের উন্নতির জন্য আমাদের কি নিতে হবে, আমাদেরকে উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগ থেকে মূলত উদ্যোক্তা, এই উদ্যোক্তার আলোকে হচ্ছে আসলে একজন ফ্রিল্যান্সার হয়ে ওঠে, বিভিন্ন টপিকের উপর সে ফ্রিল্যান্সিং এর কাজ করে। আর ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে একটি মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটি মুক্ত পেশা। কিন্তু আসলে এই মুক্ত পেশায় যদি আপনি যুক্ত হতে চান, তাহলে কোন একটা ইনস্টিটিউট, কোন একজন মেন্টর, কোন একটা মাধ্যমে আপনাকে যুক্ত হতে হবে। তা আমরা মূলত আসছে আজকে হচ্ছে আমরা হার্বাইট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা আজকে যুক্ত হতে এসেছি আমাদের ফ্রি ওয়েবিনারে। সো আমরা এই ওয়েবিনারটা হচ্ছে 100% আমরা মনোযোগী হয়ে আমরা টপ টু বটম অ্যাটেন্ড করব। ওকে, সো আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের অনারেবল ইনস্ট্রাক্টর মিস্টার ইব্রাহিম হোসেন স্যার আমাদের সাথে যুক্ত হবেন। স্যার আসার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে। বিষয়টা হচ্ছে মনে করেন আপনার যদি একটা অফলাইন ক্লাস হয়, আপনি যদি চিন্তা করেন না টিচার আসবে, টিচার আসার পর আপনি মোটামুটি বাইরের দোকান থেকে নাস্তা পানি খেয়ে রিল্যাক্স হয়ে ফ্রেশ হয়ে আপনি হচ্ছে ক্লাসরুমে ঢুকবেন, যদি এরকম চিন্তা ভাবনা হয় তাহলে তো আসলে আপনার তো ক্লাসটা আসলে প্রপারলি অ্যাটেন্ড করা হবে না। ঠিক আছে? না, আপনি যদি স্যার আসার পর ঢোকার যদি নিয়ত করেন তাহলে আপনার কপালে কি আছে, ভিটামিন এম আছে। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে সেম। এখন আমার ইনস্ট্রাক্টর মহোদয় আসবে, আসার পর যদি আপনি ক্যামেরা অন করেন তাহলে তো হবে না। আপনার জায়গা থেকে তো আপনার একটা প্রস্তুতির একটা বিষয় আছে। সো আমরা যাদের এখনো ক্যামেরা অফ, দ্যাট মিনস হচ্ছে আমরা এখনো যারা পুরোপুরি ক্লাসে অংশগ্রহণ করি নাই, আমরা আগে একটু ক্লাসে অংশগ্রহণ করি, আমাদের ক্যামেরাটা একটু অন করি। I would like to request all my learning partners, please keep the camera. আমরা প্রত্যেকের জায়গা থেকে ক্যামেরা অন করি। ওকে, থ্যাংক ইউ। সো আমি আজকের সেশনটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। সো আমি এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি হার্ভার্ড অ্যান্ড ট্রিনিটির রিসার্চ প্যানেল মেম্বার HM নেচারুল হককে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم
ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম, মারহাবা। অসংখ্য ধন্যবাদ জানাই এইচ এম নাসরুল হককে অত্যন্ত ষোলো কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমরা সকলেই এইচ এম নাসরুল হকের জন্য একটি লাভ রেট দিব। সো গাইস, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন আমাদের হার্ভার্ড আইটি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের অনারেবল ইনস্ট্রাক্টর মিস্টার ইব্রাহিম হোসেন স্যার। স্যার যেহেতু যুক্ত হয়েছেন, আমরা আসলে এটা আমরা দীর্ঘ কথা বলার কোনো সুযোগ নেই, আমরা হচ্ছে মূল পর্বে চলে যাব। আমি মূল পর্বে যাওয়ার আগে আমি আবারও সবাইকে অনুরোধ করছি, আমরা যারা সুযোগ পেয়েছি আমরা এই টোটাল সেশনটাকে আমরা ইউটিলাইজ করব। আমরা সময়টাকে কোনোভাবেই ওয়েস্ট করব না। আমরা যদি আসলে এই সেশনটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে যাই, আমাদের মেইন যে কাজ করতে হবে, আমাদের হচ্ছে প্রত্যেককে ক্যামেরা অন রেখে বসতে হবে, পাশাপাশি পেন এন্ড পেপার সাথে নিয়ে বসতে হবে, এবং আমার যে ক্লাসে যে আমি আসছি সেটা হচ্ছে আমার ইনস্ট্রাক্টরকে আমাকে প্রুফ দিতে হবে আমার বসার স্টাইল থেকে শুরু করে সবকিছুর এনভায়রনমেন্টের মাধ্যমে। সো আমি আর দেরি করছি না, নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার ইব্রাহিম হোসেন স্যার টু কন্ডাক্ট টুডেস সেশন। ওকে, থ্যাংক ইউ। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি মাসুদ স্যারকে এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য, পাশাপাশি আমাদের এইচ এম নেসারুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কোরআন তেলাওয়াত আমাদেরকে শোনানোর জন্য, এবং যারা উপস্থিত আছেন সকলকেই অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। সো আমরা নিশ্চয়ই অবগত আছি যে আজকের এই সেশনে আমরা কেন সবাই উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে আসলে জানতে চাই। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্যই কিন্তু আজকের দেখাচ্ছে এই ওয়েবিনারে আমরা সকলে উপস্থিত হয়েছি। তো আমার সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা 50টা মিনিট আমরা যেন একটু ফোকাস থাকি আজকের এই ওয়েবিনারে, যেহেতু আমরা অনলাইনে করছি। তো অনলাইনে বিষয়টাকে বুঝার জন্য, জানার জন্য আপনার শুনতে পারাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনি যেন ফোকাসড হয়ে একটু শুনেন। আশেপাশে যদি আপনার কেউ আপনাকে ডিস্টার্ব করে, একটু নিরিবিলি জায়গায় গিয়ে আপনি অবশ্যই বসবেন, লাইভে একটু বসবেন এবং কাগজ কলম নিয়ে বসবেন। অনেকগুলো বিষয় আপনার লিখার প্রয়োজন হবে, অনেকগুলো বিষয় নোট করার প্রয়োজন হবে। সো 50 মিনিট আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এই 50 মিনিটেই আমি ফ্রিল্যান্সিং নিয়ে যেই শেয়ারিং গুলো আমি আপনাদেরকে করব, আমার বিশ্বাস সেখান থেকে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন এবং অনেকগুলো বিষয় শিখতে পারবেন, এবং ফ্রিল্যান্সিং এ আপনি যাত্রা শুরু করার জন্য যে সিদ্ধান্তের দরকার সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন। আর আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে আমরা সেশনের শেষ পর্যায়ে আমরা পাবো, যারা শেষ পর্যন্ত আজকের এই ওয়েবিনার আপনারা যারা থাকবেন তাদের জন্যই একটা গুড নিউজ থাকবে। সো চলেন আর দীর্ঘায়িত না করে আজকের ওয়েবিনারে আমরা আলোচনাটা শুরু করতে চাই। সো আজকে আমি 3টি বিষয় নিয়ে মূলত আমরা কথা বলবো, এর বাহিরে আসলে কথা বলার কোনো সুযোগ নাই। যেই 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন কিন্তু আপনাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোর আনসার যদি আপনি পান, এই প্রশ্নগুলোর আনসার আজকের এই সেশনে আমি দেওয়ার চেষ্টা করব আপনাকে শতভাগ। আপনাকে আনসারটা নিতে হবে শোনার মাধ্যমে, ঠিক আছে? সো আজকের যে আয়োজন, এটা কিন্তু আপনার জন্য। হ্যাঁ, আমি হয়তো বলছি বা আমি হয়তো আপনার সাথে শেয়ার করব, কিন্তু আপনার জন্য শেয়ার করছি। সো এই জন্য আমাদের সকলকে একটু সচেতন হয়ে আজকের এই সেশনটা করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা কেরিয়ার নিয়ে কথা বলবো, আমরা আমাদের কর্ম নিয়ে কথা বলবো, ইনকাম নিয়ে কথা বলবো। তো কেরিয়ার বলি, কর্ম বলি, ইনকাম বলি, আমার তো একটা প্ল্যাটফর্ম লাগবে কাজটা করার জন্য, তাই না? সো সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং। সো এই ফ্রিল্যান্সিং কি, এই বিষয়টা নিয়ে আমার বিশ্বাস যে আপনারও জানার প্রয়োজন আছে। ফ্রিল্যান্সিং কেন করব, এটা আপনার জানার প্রয়োজন আছে, এবং আপনি কিভাবে করবেন এটা আমাদের সবার প্রশ্ন, যে ভাই আমি ফ্রিল্যান্সিংটা কিভাবে করতে পারি, ঠিক আছে? সো আজকে যেহেতু হার্ভার্ড আইটি ইনস্টিটিউটের অধীনেই আজকের এই ওয়েবিনারটা হচ্ছে,
সো এটা একটা ইনস্টিটিউটের অধীনেই কিন্তু আজকের ওয়েবিনারে আপনি উপস্থিত আছেন বা আপনাকে সুযোগটা দেওয়া হয়েছে। এই ইনস্টিটিউটে হাজার হাজার ব্যক্তিরা কিন্তু নিজেকে দক্ষ করে অনলাইনে কিন্তু পারফর্ম করে নিজেকে নিজের কেরিয়ারটাকে কিন্তু বিল্ড আপ করছে। সো আজকে আপনারা যারা শুনছেন, আপনাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি বলে আমি মনে করি। কারণ এই অপরচুনিটিটা আপনি বুঝার মাধ্যমেই, আপনি যদি আপনার মেধা এবং পরিশ্রমটাকে কাজে লাগাতে পারেন, আপনার কর্মজীবনে একটা পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেন, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সো আজকে আমরা স্পেসিফিক 3টে বিষয় নিয়ে কথা বলবো। এর বাহিরে কিন্তু আজকে কোনো কথা বলার সুযোগ নাই বা আলোচনা করার আসলে সুযোগ নাই। যে বিষয়টা জানার জন্যই আপনারা সময় দিচ্ছেন, ওই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো। সো ফ্রিল্যান্সিং কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো, কেন আপনার ফ্রিল্যান্সিং করা দরকার এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং ইনস্টিটিউটের অধীনে যেহেতু এসেছেন, আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে আপনাকে একটা সঠিক গাইডলাইন দেওয়া। আপনি আজকে শুধু শুনবেন, আমরা জানাচ্ছি বা আপনাকে ইনফরমেশন দিচ্ছি, বিষয়টা এরকম না। আপনাকে একটা গাইডলাইন দিব কিভাবে করে আসলে আপনি স্টার্টটা করলে আপনার জন্য ভালো হয়, এটার পরিপূর্ণ একটা গাইডলাইন কিন্তু আজকে আপনারা পাবেন। সো কিভাবে করব এটার একটা গাইডলাইন অবশ্যই আমরা পাবো। সো চলেন আমরা সকলেই আজকে বিষয়টা জানার জন্য আমরা একটু একটু করে সামনের দিকে যাই। আশা করি সবাই প্রস্তুত আছেন। সো ফ্রিল্যান্সিং কি, আমরা যদি একটু ব্যাখ্যাটা জানার চেষ্টা করি। ফ্রিল্যান্সিং মানে মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে নিজের মতো স্বাধীনভাবে কাজ করা। সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি নিজের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেই স্বাধীনভাবে একাধিক ক্লায়েন্টের কাজ করে, তখন ওই কাজকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যে ব্যক্তি ফ্রিল্যান্সিং কাজ করেন তিনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার। আমি যদি আরেকটু সহজ করে বলি, কারণ আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, তো আমার বিশ্বাস যে আপনি তো জানার জন্য এসেছেন, আপনি জানতে পারেন। তো এভাবে আমি সহজ করে একটু কথা বলতে চাই যেন আপনারা বিষয়টাকে খুব দ্রুত বুঝতে পারেন। ফ্রিল্যান্সিং কি, এক কথাই যদি বলি, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা।